পুরী পৌঁছে সকালবেলা এত সুন্দর একটা ভিউ হোটেলের ব্যালকনি থেকে অসাধারণ লাগছিল এবং দূরের ওই নীল আকাশ মুখে বলে বোঝানো যাবে না। পুরী এর আগেও আমি অনেকবার এসেছি, এইবারে একদম আলাদাই লাগছিল। প্রথমেই চলে গেলাম পুরীর সমুদ্রের পাড়ে, ওখানে বসে অনেকক্ষণ সময় কাটালাম এবং সকালে ওখানে ব্রেকফাস্টটাই সেরে নিলাম। পুরীর সমুদ্র পাড়ে অনেক ছোট ছোট দোকান রয়েছে যেখানে তোমরা বসলে ওখানে চেয়ারের কোনো ভাড়া দিতে হয় না, বাট ওদের কাছ থেকে তোমাদেরকে কিছু না কিছু খেতে হবে বা কিনতে হবে, এরকম একটা ব্যাপার। তো সকালে ওখানে ম্যাগি পাওয়া যাচ্ছিলো এবং ডিম টোস্ট পাওয়া যাচ্ছিলো, খাবার মোটামুটি ভালো, ঠিকঠাক। তো সকালে এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে চেয়ারে বসে খেতে খেতে কখন যে সময় কেটে গেল বোঝাই গেল না। একটু হাঁটতে লাগলাম সামনের দিকে, একটু ঘুরে আসি। এত সুন্দর একটা অপূর্ব ভিউ, অনেক দিন পরে বাড়ির বাইরে। কিছুক্ষণ পরে দেখলাম একটা লোক মিষ্টি নিয়ে বিক্রি করতে এসছে, আর বিখ্যাত মিষ্টি পুরীর ছানা পোড়া, সেটা খাবো না তা কখনো হয়? তো সব কিছু মিষ্টি একটু একটু করে টেস্ট করলাম। অবশেষে সমুদ্র স্নান সারলাম, তারপর প্রচুর খিদে পেয়েছিল। পুরীর 13 পার্বণ রেস্টুরেন্ট, এটা একটা বাঙালি রেস্টুরেন্ট আর সব ধরনের খাবারই পাওয়া যায়। আমাদের এত খিদে পেয়ে গেছিলো, আমরা দেখতে পাচ্ছ দাঁত কামড়াতে লেগে গেছিলাম। বাইরে একটা অ্যাকোরিয়ামে মাছ ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল, বেশ বড় সাইজের। তো এখানকার খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল আর সবার প্রায় খিদে পেয়ে গেছিলো। রেস্টুরেন্টে এতই ভিড় ছিল যে লাইন দিয়ে খেতে বসতে হচ্ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরের দিকে আসলাম, এদিকে মালিক বলল আইসক্রিম খাবো। তো আইসক্রিম খেলাম শেষ পাতে। আজকের মালিকের খুশিটা দ্বিগুণ হয়ে গেল। তোমাদের পুরী কেমন লাগে অবশ্যই জানিও।